কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের কেরানীহাট ট্যাক্সির সম্মানিত আমার চালক বৃন্দের আজকের এই মত বিনিময় এবং সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের বিশিষ্ট শ্রমিক নেতা জনাব ইউনুস ভাই, সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া উপজেলার সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ এবং জননেতা জনাব তারেক হুসাইন ভাই, সম্মানিত উপজেলা জামাত ইসলামীর কর্মপরিষদ শৌরা এবং সমাজসেবা সম্পাদক জনাব রফিক ভাই, সম্মানিত নুরুল আলম ভাই সহ আমাদের ইউনিয়নের জামাত ইসলামীর সম্মানিত সভাপতি জনাব নিজাম ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই আমাদের ট্যাক্সি চালক সর্বস্তরের আমার প্রিয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সম্মানিত ভাইসব সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য উপস্থিতি, আমি আজকে অত্যন্ত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং অত্যন্ত আনন্দিত। আজকে প্রায় আমার মনে হয় 23 থেকে 24 বছরের কাছাকাছি হবে আমি এইভাবে আমাদের কেরানীহাট সাতকানিয়া রাস্তার মাথা, এরপরে হলো সাতকানিয়া শহর, হাসপাতালের দোকান, মৌলবীর দোকান, এই এলাকার আমার চালক ভাইদেরকে নিয়ে আজকে এইভাবে যে একটা মত বিনিময় সভা এবং সম্মেলনে উপস্থিত হতে পারলাম, এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবং আপনাদের সামনে যে আসার সুযোগ হয়েছে, আপনারাও যে এসেছেন এবং এই সম্মেলনের আয়োজন করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারাও ধৈর্য ধারণ করে আপনারা এই সময় কুরবানি করে এখানে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইসব, আপনারা জানেন আমাদের এই পরিবহন সেক্টরটা এক সময় একটি লুটপাটের কারখানা ছিল। বিশেষ করে এই পরিবহনের আমাদের যত রাজপথ আছে, এই রাজপথের পরিবহনকে কন্ট্রোল করত একটি সামন্তবাদী একটা কিছু গ্রুপ, এবং তারাই বিভিন্ন জায়গায় অফিস করে আমাদের এই পরিবহন সেক্টরটাকে কলুষিত করে ফেলেছে। আপনারা জানেন আওয়ামী লীগের যারা শ্রমিক নেতা ছিল, বিশেষ করে আমি নাম বলবো না, আপনারা সবাই তাদেরকে চিনেন, এবং লাল ফিতার দৌরত্ব, লাল ফ্ল্যাগ, এগুলো দিয়েই বিভিন্ন জায়গায় অফিস হতো, লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য হতো এই পরিবহন সেক্টরে। এবং এই লক্ষ লক্ষ টাকার এই যে বাণিজ্য এবং লক্ষ টাকায় পরিবহনের মধ্যে লুটপাট করে রাজনৈতিক নেতারা এগুলো ভাগ বটোয়ারা করে খেত। যেমন বহদ্দার হাটে হতো, আমাদের দোহাজারিতে হতো, এরপরে আমাদের কেরানীহাটও সেরকম ছিল। তো আল্লাহর মেহেরবানি কক্সেস বাজারও ছিল, আমাদের লোহাগাড়া বর্তনী স্টেশনও ছিল। আল্লাহর মেহেরবানি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই শোষণ এবং এই ভাগবাটোয়ারা এবং এই অবাধ অবৈধ বাণিজ্যের এই যে অফিস খুলে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য, এটা সম্পর্কে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সচেতনভাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের অধিকার এবং আপনাদেরকে নিয়ে বাণিজ্য করার যেই একটা সিস্টেম শুরু হয়েছিল, এটার বিরুদ্ধেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পদক্ষেপ গ্রহণ করে এবং পরিবহন সেক্টরে বিশেষ করে আপনারা জানেন 1987 সালে মরহুম মৌলানা মুমিনুল হক চৌধুরী রহমতুল্লাহ আলাই জামাত ইসলামীর আমাদের বৃহত্তর জেলার যখন আমির ছিলেন, পরবর্তী পর্যায়ে দক্ষিণ জেলা আমির ছিলেন, আমাদের জামাত ইসলামীর অফিস আমরা যখন মসজিদ কোম্পানির পেট্রোল পাম্পের উপরে জেলা অফিস হয়েছিল, তখন আপনাদেরকে নিয়ে আমাদের মৌলানা মুমিনুল হক চৌধুরী সাহেব বারবার বসতেন, আপনাদের সমস্যা সম্পর্কে অবহিত হতেন এবং পদক্ষেপ গ্রহণ করতেন। এবং উনি তৎকালীন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীনে আপনাদের কিছু ভাইদেরকে নিয়ে আস্তে আস্তে সমিতি করেছিলেন। আজকের সময়ের পরিক্রমায় আমি 2001 সালে নির্বাচিত হওয়ার পর আপনাদেরকে নিয়ে একটা সম্মেলনও করেছিলাম, একটা পরিবহনদের সম্মেলন আর একটা আমাদের ট্যাক্সির যারা চালক সম্মানিত তাদেরকে নিয়ে সম্মেলন। এবং তখন আপনাদের সমস্যা
এবং আপনাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে আমাদের প্রশাসন এবং আপনাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেটা কমানোর জন্য আমরা চেষ্টা করতাম। প্রশাসন বলতে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, ট্রাফিক প্রশাসন, আমরা এগুলির সাথে আপনাদের সাথে বিশেষ করে আমি এমপি হিসাবে অনেকে আজকে দুনিয়াতে নাই, বিশেষ করে বাইতুস শরফ যেই কমপ্লেক্সটা হয়েছে সেই কমপ্লেক্সটা হওয়ার পর এবং আমাদের কেরানীহাট জামিউল উলুম মাদ্রাসা যেটা, এই মাদ্রাসার সামনে যে স্ট্যান্ড এবং এইখানে ক্ষুদ্র ব্যবসায়ী সব কিছুকেই আমরা মোটামুটিভাবে প্রশাসনের আন্তরিকভাবে আপনাদের সহযোগিতা এবং আপনাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সমাধানের চেষ্টা করেছি। বিশেষ করে আমরা চিকিৎসার ব্যাপারে, অর্থাৎ আমাদের চালক যারা ছিল তারা চিকিৎসার ক্ষেত্রে বড় অবহেলিত হতো। এই জন্যেই 2004 সালে আমাদের 4 দলীয় জোটের সময় আমরা পদুয়াতে একটা ট্রমা সেন্টার 1,56,00,000 টাকার বিনিময়ে একটা ট্রমা সেন্টার করলাম। বিশেষ করে আমাদের চালক ভাইদের এবং পরিবহনের যারা শ্রমিক আছে তাদেরকে আমরা চিকিৎসার ব্যাপারে আমরা সেই দিন আমরা এই ট্রমা সেন্টারটা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য পরবর্তী যে ট্রমা সেন্টারটা 2009 সালে 2009 সালেও চালু ছিল, কিন্তু তখন বেশি কার্যকর ছিল না। বিশেষ করে 2014 সাল থেকে ট্রমা সেন্টারটা টোটালি বন্ধ হয়ে গেল। তো আমি আজকে আপনাদের এইখানে আসলাম এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু কথা আমি বিভিন্ন কাছ থেকে পেয়েছি। এখন আমি সেই কথাগুলো আপনাদের সামনে এত বড় সম্মেলনে বিস্তারিত বলা ঠিক হবে না। বিশেষ করে আমাদের সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতা ইউনুস ভাই আমাকে কিছু কথা অভিহিত করেছেন। তো এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনাদের সমস্যা সম্পর্কে, সেটা হলো যে আপনাদের থেকে যতদূর জানলাম পুলিশ এবং ট্রাফিকের পক্ষ থেকে নাকি আপনাদের কাছে একটা ডিমান্ড করে। তো এই ডিমান্ডের ব্যাপারটা আমি আজকে শুনলাম এবং এর আগে খুচরা কিছু কথা শুনেছি। আপনাদের প্রত্যেকটা ট্যাক্সি থেকে চালক ভাইদের থেকে প্রতিদিন নাকি একটা নেওয়া হয়, এটাকে কি বলা হয়, চাঁদা নেওয়া হয়। এটা কি আপনাদের সমিতির চাঁদা না কোনো ব্যক্তির চাঁদা সেটা আমি ক্লিয়ার না। আমি আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে বসবো। আপনারা জানেন আমরা সমস্যায় জর্জরিত। আমাদের এই দেশের মতো আমার মনে হয় এত বেশি মানে হসপস অবস্থা পৃথিবীর আর কোথাও নাই। সব জায়গায় একটা সিস্টেম আছে। এমনকি আমাদের এই যে বিশ্বের মধ্যে বড় বড় দেশ যেগুলো আছে সেগুলোরও একটা সিস্টেম আছে। আমাদের বাংলাদেশের অনেক শিক্ষিত যুবক আজকে আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে কার চালায়, এরপরে বিভিন্ন গাড়ি পরিবহন চালক হিসাবে তারা জীবিকা নির্বাহ করে, সেখানে তাদের একটা সম্মান আছে। কিন্তু আমাদের এই দেশে আমাদের চালকদের যে সম্মানটা থাকা দরকার, আমরা সেই সম্মানটা এখনো সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই। তো আপনারা যারা আজকে এসেছেন, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। এইখানে আমাকে আমার ভাইয়েরা স্লিপ দিয়েছেন কেরানীহাটের অন্যান্য সমিতির লোকাল প্রভাব বিস্তার করা এবং পূর্বের ঘটনা সুরাহা করা, থানার ডিউটিতে চালকদের সম্মান না দেওয়ার প্রতিকার। আসলে এই বিষয়গুলো আমি আরও অভিহিত হব। আপনারা যারা আজকে এসেছেন আপনারা দোয়া করেন। আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা একটা পরিবর্তন চাচ্ছি এবং আপনারা জানেন আমাদের বিরুদ্ধে সারা বাংলাদেশে যেই গণজোয়ার, এই গণজোয়ার সহ্য করতে না পেরে অনেকেই আমাদের বিরুদ্ধে আবুল তাবুল বক্তব্য রাখতেছে। যেমন আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা সারা বক্তৃতার মধ্যখানে একটা দিয়ে সেখানে এই কথাগুলো প্রচার করা হয়। তো এতে আমরা বিচলিত নই, কারণ হচ্ছে আজকে আমার রাজনীতির বয়স হাতে কুড়ি থেকে এই পর্যন্ত প্রায় 54 বছর, আর সাতকানিয়া লোহাগাড়ার সাথে আজকে 42 বছর সুখে দুঃখে আপনাদের ব্যথায় বেদনায় ব্যক্তিগতভাবে সমিতিগতভাবে এবং আপনাদের সম্মিলিতভাবে যদ্দূর পেরেছি আপনাদের খেদমত করেছি, আপনাদেরকে সম্মান করেছি। আমি আপনাদেরকে চালক হিসাবে চিন্তা করি না, আপনারা আমাদের দেশের সম্মানিত নাগরিক, আপনারা একটা পেশা, এই পেশাও একটা সম্মানিত পেশা। আমাদের দেশে 76টা পেশা আছে, কামার, কুমার, তাঁতি, জেলে, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, পরিবহনের মধ্যে
চারিবাগ আছে, এইখানে আপনার মাঝি মাল্লা আছে, এরপরে চাষাবুসা আছে, তারপরে আমাদের দিনমজুর আছে, এইভাবে করে প্রায় 73টা পেশা আছে। এই পেশা অত্যন্ত সম্মানিত। আমিও তো ট্যাক্সির ড্রাইভার করে টাকা উপার্জন করতে পারি। আমি চাকরি না থাকলে বেকার থাকার চেয়ে একটা ট্যাক্সি নিয়ে পরিবহনের পয়সা কামালে এটা আমার জন্য হালাল। এই জন্য কোনো পেশা আমার মনে হয় লজ্জার পেশা নয়, সব পেশাগুলোই অত্যন্ত সম্মানিতের পেশা। যেমন আমাদের দেশে যারা মাটি কাটে তারাও বিশাল একটা শ্রমিক, যারা বন থেকে কাঠ কেটে এনে বিভিন্ন ফার্নিচারগুলো বানায় তারাও একটা পেশা, এরপরে যারা লাকড়ি বিক্রি করে সেটাও একটা পেশা। এইভাবে করে 73টা পেশা আছে। আসলে আমাদের বাংলাদেশে নাগরিকের মর্যাদা যেটা, সেটা আমরা নাগরিকদের এখনো বুঝাইতে পারি নাই। কর্মই যে সম্মান, এই কথাটাও প্রতিষ্ঠিত করতে পারি নাই। তো সম্মানিত আমার রাস্তার মাথা এবং আমাদের কেরানীহাট, মৌলবীর দোকান, হাসপাতালের দোকান, এরপরে সাতকানিয়া উপজেলার প্রফার, এই সব, এরপরে আমাদের মনোফকিরের বাজার, এরপরে ফুলতলে, এই সব কিছু মিলাইয়া আমাদের সাতকানিয়ায় আমি আশা করি আমাদের ইউনুস ভাই ওনাদের সমস্যার সাথে পরিচিত হয়ে যাতে করে আমরা সুন্দর করে আপনাদের সমস্যা সমাধানের জন্য প্রথম আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া, বিদেশে আমাদের পেশা যারা আছে তাদের ছেলেদের লেখাপড়ার ব্যাপারে একটা কার্ড ব্যবহৃত হয়। যদি পরিবহনের চালক থাকে, তার ছেলে যদি ভালো উচ্চশিক্ষার জন্য চান্স পায়, তার জন্য একটা ফ্যাসিলিটি আছে, এমনকি তার জন্য একটা বৃত্তি আছে। এরপরে হচ্ছে তার চিকিৎসার একটা কার্ড আছে। সেই পরিবহন বলেন বা কৃষক বলেন বা শ্রমিক বলেন, কামার বলেন, কুমার বলেন, তাঁতি বলেন, এরপরে কাঠমিস্ত্রি বলেন, রাজমিস্ত্রি বলেন, দিনমজুর বলেন, মাটি কাটার আমাদের দেশে যেটাকে মাইচাল বলা হয়, এরা সহ জলদাস আছে, জাল্লা আছে। জাল্লা এবং জলদাস এটার মধ্যে একটা পার্থক্য আছে। যারা নদীতে মাছ ধরে তারা হলো জলদাস, আর জেলে হলো ওরা তাদের কাছ থেকে মাছ এনে যারা বাজারে বিক্রি করে তারা হলো জেলে। এইভাবে করে আমাদের আসলে ধারণাই নাই। এই জন্য আমি আপনাদের, যেমন ধরেন আমাদের নলুয়াতে আমাদের জেলে যারা ছিল তাদের উপরে একটা বিশাল জুলুম হয়েছিল। আমি নিজে এসেছি, প্রায় 1 লাখ টাকার বিনিময়ে তাদের জাল এবং প্রত্যেক পরিবারকে টাকা এবং নৌকা যেটা খারাপ হয়ে গেছিল, রফিক ভাই ছিল আমার সাথে, আমরা নৌকার যারা মালিক তাদেরকে নৌকাটা ঠিক করে দিয়েছি। কিন্তু এই সমিতিটা না থাকলে, সম্মিলিতভাবে না হলে, বিচ্ছিন্নভাবে থাকলে আসলে সমস্যার সমাধান করা কোনোদিনও সম্ভব নয়। এই জন্য আমাদের এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পরিবহনের আপনারা যে সেক্টরে কাজ করতেছেন, সবাইকে বলবো আপনারা সংগঠিত থাকবেন, এবং সংগঠিত থাকলে সমস্যার সমাধান করা বড় সহজ। যেমন ধরে একজন, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, কোনো একটা দুর্ঘটনা ঘটলে ব্যক্তিগতভাবে সহযোগিতা করা আর সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা আসমান জমিন পার্থক্য। ব্যক্তিগত সহযোগিতা করলে হয়তো আপনি 10,000 দিতে পারবেন, কিন্তু সাংগঠনিক সহযোগিতা হলে আপনি মেডিকেলের ডাক্তারদের ব্যবহার করতে পারবেন, সেইখানে আপনি সুন্দর চিকিৎসা পাবেন। আর সবাই মিলেমিশে হলে সেইখানে যদি 2 লাখ টাকার একটা প্রপোজাল আসে, 2 লাখ টাকার ডিমান্ড আসে, তাহলে সাংগঠনিকভাবে সেইখানে 50% আপনাকে দিয়ে সেখানে সহযোগিতা করা যাবে। এটাই হচ্ছে সংগঠনের জন্য সবচেয়ে বেশি আল্লাহর মেহেরবানি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে আমাদের এমন একটি সাংগঠনিক একটা নেটওয়ার্ক আছে, যেখানের হোক না কেন আমরা, আমাদের জেলা আমির আছে, উপজেলা আমির আছে,